কড়া কড়া মাছ ভাজি এবং সঙ্গে যদি থাকে ঘন ডাল আর ধোয়া ওঠানো ভাত আর কষা সোয়াবিন তরকারি, উফ! আমি স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন শাড়িটা পরবো। এই স্নান করে এসে এই শাড়িটা পরবো। আর আমাকে কেমন লাগছে স্নান করার আগে, করার পরে কেমন লাগে সেটা তোমরা দেখে নাও। তোমরা বলো কোনটা বেশি ভালো লাগছে, স্নান করার আগে আমাকে দেখতে ভালো লাগছে না স্নান করার পরে দেখতে ভালো লাগছে। তো স্নান টান করে চলে আসলাম, সিঁদুর পরে নিলাম, হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। কেমন লাগছে বলো। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছিলাম। ফ্রিজটা একদম বরফে জমে গিয়েছিল, তো অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। স্নান টান করে এসে দেখি এখনও মাছটা মানে বরফ ছাড়েনি। তো একটা ছেড়েছে, আবার জোর করে খুলতে হচ্ছে। আমার মতো কারা কারা একদম জোর করে খোলো। তারপর 3 টুকরো মাছ রান্না করব, কারণ খাওয়ার খেয়ে আমি আর আমার মেয়ে, তাই 3 টুকরে রান্না করব। মাছ ভাজা করব, কারণ গড়ে ডাল রান্না করা আছে, সোয়াবিন তরকারি রান্না করা আছে। তার জন্য আমি এই কড়া কড়া করে মাছ ভাজি করব। আমি কিভাবে মাছ ভাজি করি তোমরা এটাই দেখতে থাকো। সবাই মাছ ভাজা খায়, সবাই মাছ ভাজা করতে পারে আমি জানি। তারপর আমি কিভাবে মাছ ভাজা করেছি সেটাই তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বাকি মাছগুলি আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, তারপরে গুঁড়ো মরিচ, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন সবগুলি মাছের উপরে দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ, লবণ, মরিচের গুঁড়ো, আর সঙ্গে দেব একটুখানি সরষের তেল। এভাবে তোমরা মেখে দেখো। তো আমি এখন মাখা শুরু করে দেব, ভালো করে মেখে নেব। একদম ভালো করে মানে মাছগুলিকে মেখে নেবে খুব ভালো করে। একদম মাংস যেভাবে মাখে সেভাবে সুন্দর করে মশলার সঙ্গে মাছগুলি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিতে পারো। আমি বেশিক্ষণ রাখিনি, কারণ আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তখন বাজে দুপুর 3টে। আমি বেশিক্ষণ অপেক্ষা করিনি, 1 মিনিট অপেক্ষা করে তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো আমার কড়াইটা দেখে কেউ কিছু বলবে না যে কড়াইটা কেমন দেখতে। তো আমি কড়াইতে সবসময় রান্না করি, তার জন্য হয়তো বা একটু ভালোটা দেখা যায় না। তো আমি সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ গরম ভাতের সঙ্গে খেতে হবে তার জন্য। আর ভাতটা টকবক করে ফুটছে। তারপরে আমি কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম মাছ, ভালো করে ভেজে নেবে কিন্তু। আমিও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে মাখাটা। পরে যে মশলা মাখা জল ছিল সেটাও দিয়ে দেবে, ফেলে দিও না কেউ। এটা এখানে মরিচ আছে, মশলা মানে জিরে গুঁড়ো সব কিছু আছে, এটা ফেলে দেওয়ার দরকার নেই। মাছের উপর এভাবে তোমরা দিয়ে দেবে, তা আরও বেশি ভালো হবে। যত বেশি মশলা থাকবে তত বেশি স্বাদ হবে। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমাদের বাড়িতে কাজ চলছে, একটু যদি আওয়াজ আসে তোমরা প্লিজ মানিয়ে নিও। আমি জানি না আওয়াজটা এই বয়স যদি দেওয়ার পর যদি বন্ধ করে দেই তাহলে আওয়াজটা নাও শুনতে পারো। যদি আওয়াজ মানে ভয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা মানে মিউট করে না দেয় তাহলে আওয়াজ আসতে পারে। মানে বাড়িতে কাজ চলছে তার জন্য এখানে একটু আওয়াজ আসতে পারে, তোমরা প্লিজ মানিয়ে নিও, অন্যভাবে নিও না। মাছগুলি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। কড়া করে ভাজতে হবে, তা না হলে মাছটা কড়কড়া হবে না, কারণ এটা তো কড়কড়া ভাজা। তো সব দিক ভাজা হয়ে গেছে, খালি লেজের এই মাথার দিকটাকে ভাজা হচ্ছে না। এটাকে কোনো রকমভাবে আমি দাঁড়া করাতে পারছি না, কোনো না কোনোভাবে পরেই যাচ্ছে। তারপরে আমি আবার কিছুক্ষণ এভাবে মানে ধরে রেখেছি, তার জন্য একটু দাঁড়িয়ে আছে। মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আর একটু তেল দেব মাছের মানে তেলের সঙ্গে, আর একটু তেল দেব। তোমরা না চাইলেও দিতে পারো,
তো আমি দিয়ে দিলাম, কারণ আমি এখন পেঁয়াজ মরিচ ভাজবো। তখন দেখো পেঁয়াজ মরিচটা কেটে রেখেছি, পেঁয়াজ মরিচের উপর একটু লবণ চেটে দিয়েছিলাম। তো সেটা দিলে কি হবে জানো তো, পেঁয়াজ ভাজাটা লবণ লবণ লাগবে, তো আরও বেশি টেস্টি হবে। তো এইভাবে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করলে কি হয় জানো, মাছ ভাজাটা অনেক বেশি কড়া হয়। এইভাবে তো এভাবে খাওয়া যায়, কিন্তু আমি পেঁয়াজ মরিচ দিলে আমার মেয়েও খেতে ভালোবাসে, আমিও ভীষণ বেশি পরিমাণে ভালোবাসি। ডাল দিয়ে এভাবে খেতে খুব বেশি ভালো লাগে, কারণ আমি এভাবে করি সবসময় মাছ ভাজা। তোমরা কারা কারা এভাবে করে খাও? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি নতুন ইউজার, কেউ নতুন বলে আমার হয়তো বা আমার প্রথম অবস্থা লাইক কমেন্ট কম থাকতে পারে, ভিউজ কম থাকতে পারে, তাই বলে আমারটা না দেখে ঠেলে উপর দিকে ঠেলে দিও না। কারণ বড় হও বা ছোটো হও, নতুন হোক বা পুরাতন, তোমার কাজ অন্যের ভিডিও দেখা, আমার কাজ অন্যের ভিডিও দেখা। আমি তো অন্যের ভিডিও অবশ্যই দেখি, তুমিও অন্যের ভিডিও দেখবে। এটা বড় হোক তারপরেও দেখতে হবে। আর কেউ অনেক বেশি বড় করে না, প্রত্যেকে 5-6 মিনিট, বেশি হলে 10 মিনিটের মধ্যে রাখে, এরপরে কেউ রাখে না। আমিও প্রথম প্রথম বিরক্ত হতাম যে অন্যের বড় ভিডিও আমি কেন দেখবো। এখন বুঝতে পারছি যে অন্যের বড় ভিডিও দেখতে হয়। অন্যের বড় ভিডিও না দেখলে আমার বড় ভিডিও তো কেউ দেখতে পারবে না, কারণ আমার বড় ভিডিও মানুষের কাছে পৌঁছে দেবে না ফেসবুক। তখন আমি বুঝতে পারি যে আমি যত অন্যের বড় ভিডিও দেখবো, আমার বড় ভিডিও মানুষের কাছে পৌঁছবে। তার জন্য আমি এখন সবার বড় ভিডিও দেখি। তো আমার মাছ ভাজাটা মোটামুটি হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। আর তোমরা বলো তো কেমন হয়েছে আমার মাছ ভাজাটা, একদম নামিয়ে নিচ্ছি। আর এই এইভাবে মাছ ভাজা খেতে কারা কারা ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, আর আমার স্বামী এভাবে ভালোবাসে। আমি আমার মেয়ে মেয়ে যদিও মাছ খেতে চায় না, তারপরে ওকে এভাবে করে দিচ্ছি, জানি না ও খাবে কি না। কারণ ও মাছ খেতে চায় না শুধু কাটার ভয়ে। ও মানে মাছ ছাড়া বাদ বাকি সব কিছু খেতে চায়, মানে মাছ আর করলা তিতা জাতীয় জিনিস ছাড়া আর সব কিছু মোটামুটি খায়। শুধু মাছটা খেতে চায় না, জোর করে ওকে দিতে হয়। যখন মেয়ের কাছে নিয়ে যাব ভাত বেড়ে, তখন তোমরা দেখবে আমার মেয়ে কী করে, মানে বেশি একটু পরিমাণে খুশি হবে না, হালকা একটু খুশি হবে। তোমরা শুধু দেখতে থাকো। তো আমারও ভাত রান্না করা হয়ে গেছে। তো আমি আমার মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তোমরা শুধু দেখতে থাকো যে আমার মেয়ে কী করে। আর কারা কারা স্টিলের থালায় ভাত খেতে ভালোবাসো? আমার ঘরে কিন্তু মেলা মানে থালা আছে, ভালো থালা আছে, কিন্তু আমি নামাইনি। আমার ভালো লাগে না মেলা মানে থালায় ভাত খেতে, তাই আমি কাউকেও দেই না। আমার মেয়ে এই এই থালায় ভাত খেতে ভালোবাসে। তো লেজটা তো আমিই খেলাম, কিন্তু আমার মেয়েকে দেব পেটি, সেটাও খাবে কিনা আমি জানি না। এখন আমি মেয়ের কাছে নিয়ে যাব, দেখি কি করে। সঙ্গে আছে ক্ষীরের মতো ঘন ডাল। সে দেখো কত সুন্দর হয়েছে ডালটা। এইভাবে ডাল করলে এত ভীষণ ভালো লাগে, সঙ্গে যদি থাকে গরম গরম ভাত আর গরম গরম কড়া কড়া মাছ ভাজা, উফ, জমে জমে ক্ষীর। বাবাই, খাবে তুমি মাছ ভাজি আর ভাত? খাও না তুমি? খাই। তুমি তো হাসি দেখে কেউ বুঝবে ভালো লেগেছে। চলে এসো, চলে এসো, চলে এসো। মেয়ে কিন্তু ততটা বেশি খুশি হয়নি, তোমরা তো দেখতেই পেয়েছো, বেশি একটা খুশি হয়নি। তো আমিও আমার জন্য বেড়ে নিলাম, সঙ্গে নিয়েছি সোয়াবিন তরকারি। আর এখন তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, খেয়ে দেখাবো। গরম গরম ভাত ছিল গো বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য আমি গরম গরম ভাত মুখে দিতে হয়েছে। মানে আমার যে কষ্ট হয়েছে মুখে ভাতটা চিবোতে, প্রচণ্ড গরম ছিল। তোমরাও দেখতে পেয়েছো ভাতটা কী পরিমাণে গরম ছিল। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, কেমন হয়েছে প্লিজ জানিয়ে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।